আচ্ছা, গামলা কোথায় যাচ্ছে সেটা না বললেও আমরা এখন সকলে বুঝতে পেরে গেছি কোথায় যাচ্ছে, না দিল্লি যাচ্ছে। কিন্তু কেন যাচ্ছে, সেটার কারণ কি, গামলার দিল্লি যাওয়ার কারণ কি, অবশ্যই তোমাদেরকে বলবো। মানে নতুন পাখি, আবার নতুন পাখি ধরতে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, সবটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, গামলা, আমি কথা বলি, ওর মায়ের জন্য খুব মন খারাপ লাগছে। না, আমি সবার মতন বলবো না যে এই তুই তো মায়ের কাছে ঘুরে আবার চলে আসবি, তোর মাকে আবার কাছে পাবি, তোর বাচ্চা তো তোকে পেলো না, বাচ্চার কথাটা ভাব। এগুলো বলবো না, কারণ এগুলো বলে বলে না আমাদের মুখ ভোতা হয়ে গেছে। আমাদের মতো কিছু দর্শকদেরও কমেন্ট করতে করতে, মানে কমেন্টে টাইপ করতে করতে ভোতা হয়ে গেছে। তাতে ওর মানে আঙুল ভোতা হয়ে গেছে, তাতে ওর কিচ্ছু যায় আসে না। ও ওর মতনই। আর আজকে যে কথাটা বলেছি যে মায়ের জন্য নাকি ওর বুকটা ফেটে যাচ্ছে, অ্যাকচুয়ালি বুক ফাটে ওর পুরুষদের দেখলে, না দুঃখে নয়, আনন্দে, উত্তেজনায়। পুরুষ দেখলেই ওর বুক ফেটে যায়। তো কিসের জন্য বুঝতে পারো তো, তখন আরও বেশি ফুলে যায়। এই রকমের কথা বলতে হচ্ছে, তার কারণ হচ্ছে যখন তুই টিকিট করলি, মানে ট্রেনের টিকিট কাটলি, তোর তোর তখন তখন তোর মায়ের কথা মনে হয়নি যে মাকে ছেড়ে আসছি, 2 বছর পর মাকে ছেড়ে আসবো? তখন মনে হয়নি টিকিটটা তো সজ্ঞানেই করেছিলি, না অজ্ঞানে করেছিলি? সজ্ঞানে যখন করেছিলি তখন ঠাম্মিকে আমি নিয়ে যাব, খুব ভালো কথা, বয়স্ক মানুষ, ঘুরতে নিয়ে যাবে বা পৌঁছাতে দিতে যাবে। তখন আমি মাকেও সঙ্গে নেব, কারণ 2 বছরে আমি মায়ের কোল ছাড়া, আঁচল ছাড়া হইনি। ওর মা তো আবার শাড়ি পরে না, চুড়িদার, যাই হোক, ওড়না ছাড়া হইনি মায়ের আমি। তো সেক্ষেত্রে তখন তোর মনে পড়েনি? তখন কি ঘুমিয়ে ঘুমিয়ে টিকিট কেটেছিল? জানি না। অ্যাকচুয়ালি যখন টিকিট কেটেছিল তখন তো কন্টেন্ট হয়নি, আমরা তো জানতে পারিনি। যদি কন্টেন্ট হতো তাহলে ওরকম একটা কিছু ইমোশনালি ফুল আমাদেরকে বানানোর জন্য কিছু একটা কন্টেন্ট করতো। কিন্তু আজকে ও পুরো ভিডিওটা জুড়ে কোথাও মনে হয়েছে ওর মাকে ছেড়ে ও যাচ্ছে বলে ওর মন খারাপ? না। যেই হাসি, যেই খুশি নিয়ে ও ভিডিও শুরু করেছিল, সেখানে ওর মন খারাপ কিন্তু কোথাও দেখা যায়নি। বরং ওর মায়ের ভিডিওতে মন খারাপ, শরীর খারাপ, কপাল যন্ত্রণা, মাথা যন্ত্রণা, যাই হোক, সেটার অন্য কারণ। সেটা নিয়ে আমি আগের ভিডিওতেই বলেছি, সেটা নিয়ে বলছি না। বরং ওর মা তবু ভিডিওতে 2-1বার শুনিয়েছিল মন খারাপ, হ্যান ত্যান, যদিও অন্য কারণ। কিন্তু গামলা ভিডিও করতে করতে বাড়ি থেকে বললো আর কিছুক্ষণের জন্য বাড়িতে আছি বলে ভিডিও শুরু করলো। তারপর কিছুক্ষণ নয়, সেটা সন্ধেবেলা বেরোলো। তো সেক্ষেত্রে সকাল থেকে তোমার চা খাওয়া, মাথা শ্যাম্পু করা, উকুনের শ্যাম্পু মনে হয় মেখেছে, বললো মেডিকেটেড। তারপরে উকুন টুকুন বললো বিয়েবাড়ি থেকে নিয়ে এসছে আর কি। যাই হোক, উকুন শুনেছি 7 মাথা ঘোরে। ভাই, জীবনে উকুনের সমস্যা পোহায়নি, তাই বলতে পারবো না। তো হয়তো ওর বিয়েবাড়ি থেকে এসেছে, যাই হোক, সেই জন্য শ্যাম্পু ট্যাম্পু করলো। ওর মা মাথায় বিলি কেটে দিচ্ছিল, তখনও একবারও মাকে জড়িয়ে ধরে বা মায়ের হাতটা ধরে মায়ের বিলি কেটে কেটে দিচ্ছিল। মা ও মায়ের কাছ থেকে আরাম খাচ্ছিল, আদর খাচ্ছিল। তো তখনও একবারও বলেনি যে মা তোমাকে ছেড়ে যাচ্ছি বা মাকে ছেড়ে একটু পরে বেরোবো। ওর কোথাও গিয়ে মায়ের জন্য মন খারাপ লাগেনি, কারণ ওর কারোর জন্যই মন খারাপ লাগে না। তো সেক্ষেত্রে সন্তান তো দূরে থাক, মায়ের সঙ্গে তো এই যে ও সন্তান, ওর মায়ের সন্তান, ওর যেমন নারীর বন্ধন আছে, ওর সন্তানেরও আছে। তো সেই সব বাদ দিলাম কথা, ওর সন্তানের কথা তুলে লাভ নেই। কিন্তু ওর যদি সত্যিই কষ্ট হতো, তাহলে মায়ের সঙ্গে যখন শুয়েছিল, গড়াগড়ি খাচ্ছিল, ওর কথা অনুযায়ী ভাত খাওয়ার পরে গড়াগড়ি খাচ্ছিল, তখন অবশ্যই ওর একটুখানি দুঃখ দুঃখ ভাবটা হতো। কারণ মায়ের ওই যে মাথায় বিলি কেটে দিচ্ছে, মায়ের সঙ্গে শুয়ে আছে, সেই মুহূর্তেই তো বেশি মনে পড়বে যে দেখো আর কটা দিনের জন্য ঘুরতে যাচ্ছি, এই তো মায়ের সঙ্গে শুয়ে আছি, কিন্তু আমার ভালো লাগছে না, মা যা যেতে পারবে না বা কিছু, তখনই তো মানুষ বলবে। না, গোটা ভিডিও জুড়ে নাচতে নাচতে, চা বানিয়ে মানে একদম রেডি করে, খাবার দাবার ব্যাগ গুছিয়ে, নাচতে নাচতে গাড়ি চলে এলো, সে বেরিয়েও গেল। তারপরে আমি একটা জিনিস বুঝে পেলাম না, যখন ও গাড়িতে উঠলো, মানে ওর ব্যাগপত্র তোলা হলো, ও গাড়িতে উঠলো, তারপরে তোমার এটা ওর মায়ের ভিডিও থেকেও দেখতে পেলাম না। আমি ভাবলাম বোধহয় মেয়ের কন্টেন্ট, তাই জন্য মেয়ের ভিডিওতে অবশ্যই দেখাবে যে গাড়িতে উঠছি, এত ট্রলি ব্যাগ ট্যাগ তুলছি, যেমন দেখায়, ও টোটোতে উঠলেও তো দেখায়। তো সেটা দেখলাম না, দুজনের ভিডিও থেকে কারোর ভিডিওতেই দেখানো গেল না, মানে দেখালো না। কিন্তু কেন দেখালো না?
ভিডিওর ওই অংশটুকু তো দেখাতে পারতো, এমন না যে ভিডিওটা অনেক বড় হয়েছে, তা তো হয়নি। ওর যখন গাড়ি এলো, ও মালটাল মানে ট্রলি, মাল নয় সরি, ট্রলি ব্যাগ তুললো, যা সমস্ত ব্যাগ ট্যাগ তুললো, ঠাম্মি উঠলো, ও উঠলো, সুন্দর ক্যামেরা করতে পারতো, অনায়াসে করতে পারতো, কিন্তু না, কিছুটা যাওয়ার পর ক্যামেরা করলো যে আমরা গাড়িতে উঠে গেছি। সেই ওঠার ভিডিওটা না মা শ্যুট করলো না মেয়ে শ্যুট করলো, কিন্তু কেন? কিন্তু কেন? কাদেরকে আড়াল করবার জন্য? আমার তো মনে হচ্ছে ওই যে পাশের বাড়ির যে কাকিমা, টোনা টুনি, পোনা পুনি সব আসে, তারা এখন কিন্তু আর ক্যামেরায় মুখ দেখায় না। তার মাও খুব ক্যামেরায় মুখ দেখাতো, রিলস বানাতো একসঙ্গে, তার মাও কিন্তু এখন আর ক্যামেরায় মুখ দেখায় না। না না না, ঝগড়া হয়েছে বলে বলছি না, সেই যবে থেকে ফোকলা বলেছিল যে আমাদের বিয়েতে কিন্তু ওরাও ছিল, মানে ওই টোনাটুনি পোনাপুনি ওরাও সব ছিল, ওর মায়ের পুরোপুরি সমর্থন ছিল ওই ওই পাশের বাড়ির ওর কাকিমার আর কি। তো ওই কথাটা চাউর হওয়ার পর থেকে কিন্তু ওর মাকে, ওই পোনাপুনির মাকে অনেকেই অনেক কথা কমেন্ট বক্সে বলেছিল। তো সেক্ষেত্রে কিন্তু তারপর থেকেই ওই ভদ্রমহিলা আর কিন্তু মুখ দেখায় না, না অমাবস্যার ভিডিওতে, না এই গামলার ভিডিওতে। তো হয়তো ওরা এখন বেড়াতে যাচ্ছে, ট্যুর দিতে যাচ্ছে, গামলার ভাষায় বলি ট্যুর দিতে যাচ্ছে। এই ট্যুর দিতে যায় আবার কে বলে এ কথা? আমি না শুনে সত্যি তখন ওর মুখ থেকে শুনেও হেসেছি, আর এখন ভিডিও করতে গিয়েও আমার হাসি পাচ্ছে যে একটু ট্যুর দিয়ে আসি। তো এখন গামলা ট্যুর দিতে যাচ্ছে ঠাম্মিকে সঙ্গে নিয়ে, বলল দুই বুড়ি যাব। অবশ্যই তুই বুড়ি, তুই একেবারে কচি বাচ্চা নস, তুই নিজেকে কচি সাজিয়ে রাখতে চাস ন্যাকা ন্যাকা কথা বলে, তুই মোটেই কচি নয়। কারণ কথাই আছে মেয়েরা হচ্ছে কুড়িতে বুড়ি। কুড়িতে বুড়ি, একটা 20 বছরের মেয়ে যখন মা হয়ে যায়, বিয়ে হয়ে গিয়ে, সে সত্যিই বুড়ি হয়ে যায়, সে শারীরিক দিক থেকেই হোক আর মানসিক দিক থেকেই হোক, না আমি এজের দিক থেকে বলছি না। তো সেক্ষেত্রে তুই বুড়ি, তুই একটা 4-5 বছরের বাচ্চার মা। তো আর তারপরে অনেকগুলো সংসার, অনেকগুলো বর, তুই বুড়ি অলরেডি, তা তুই দুই বুড়ি বলেছিস, ভেবেছিস সবাই তোকে বলবে না গো তুমি তো ছোট্ট মেয়ে 25-26-এর, সেটা ভেবেছিস কমেন্ট বক্স জুড়ে সবাই তোকে প্যাম্পার করবে, সেটা যাই হোক হয়নি। তো আমার যেটা মনে হলো যে ওরা তো অবশ্যই, যেহেতু বাবা ওদের হেলিব্রিটি মেয়ে তোমার যাচ্ছে ট্যুর দিতে, সেই ট্যুর দিতে যাচ্ছে, ওরা তো অবশ্যই গাড়ির সামনে এসে দাঁড়াবে, হাতে হাতে মাল তুলে দেবে, এটা করবে ওটা করবে। তো সেই জন্যই মনে হয় ক্যামেরা করতে অসুবিধা হয়েছিল, বা অন্য কোনো কারণও থাকতে পারে। ভিডিওর ওই অংশটুকু, মানে মা মেয়ে দুজনেরই ভিডিওর এই অংশটুকু কেন বাদ দিল বুঝতে পারলাম না। মানে কেন তুললো না, শ্যুট কেন করলো না? যাই হোক, তারপরে হচ্ছে তোমার গামলা তো পৌঁছে গেল, ট্রেনে উঠে গেল, ওর ড্রাইভার কাকু আর দাদা মিলে তুলে দিয়ে আসলো। হ্যাঁ, ফাঁকে ফাঁকে অনেকবার চাও খেলো। বাবারে, বসে আছি চলো চা খাই, গাড়ি ছাড়তে দেরি আছে চলো চা খাই। আমি না জাস্ট অবাক, এত চায়ের নেশা কাদের থাকে? হ্যাঁ, যখন দেখছে এখানে আমার শরীরের এরকম সিচুয়েশান, সেখানে এই রকম দুধ চা, মালাই মার্কে, দুধ চিনি সব কিছু দিয়ে চা, বাবারে বাবা, লোকে বলছে যে তোমার চেহারা দিন দিন বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে, ও ডোন্ট কেয়ার, ও মানে কি বলবো, ওগুলো কোনো ব্যাপারই না। তো যাই হোক, ওর আগের ভিডিওগুলো যখন দেখি, এখনও হোম পেজে আসে, ভাবি কত সুন্দর সরল একটা মুখ, মিষ্টি একটা মুখ, কি সুন্দর রোগা রোগা চেহারা, কি ভালো লাগছে দেখতে। ওর কি নিজেরও দেখে মনে হয় না যে একটুখানি আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করি, একটু জিভটাকে সংবরণ করি, তাহলে আমিও ওয়েটটা কমতে পারে, সবাই ভালোবাসবে, আরও আমাকে প্রমোশন ভিডিও করতে হবে, আমি একজন ব্লগার, আমার হেলথ মেনটেন করতে হবে, সেটাও কখনো মনে হয় না। খাচ্ছি খাবো, ফুলছি ফুলবো, এরকম একটা ব্যাপার। তো চা ভাই এতবার কে খায়? মানে ওইটুকু সময় ট্রেন আসা, ওখান থেকে শিয়ালদা গেছে, বাড়ি থেকে চা খেয়ে ওখানে গিয়ে শিয়ালদাতে চা খাওয়া, তারপরে তোমার ট্রেন আসতে এখনও ঢুকতে দেরি আছে, চা খাওয়া, আবার ট্রেনে ঢুকে ট্রেন ছাড়েনি, বসে আছি চা খাওয়া, বাপরে বাপ। ওমা রাত্রে ডিনার করার পর, ট্রেনে ডিনার করলো, শিয়ালদা থেকে কিনে নিয়েছে তরকা রুটি খাওয়ার পরও আবার দুধ চা। মা গো মা, সত্যি এরা নেশাগ্রস্ত, মানে যে কোনো নেশা। সেই ফ্ল্যাটে থাকতে মনে আছে ওআরএসের নেশা হয়ে গিয়েছিল, সন্ধে হলেই প্যাকেট প্যাকেট ওআরএস কিনে আনতো, মানে যেটাকে ভালোবাসে না, এত ভালোবেসে ফেলে, মনে হয় সত্যিই নেশাগ্রস্ত। ওই চাটা না পুরো ওদের নেশায় পরিণত হয়েছে। আমি জাস্ট অবাক হয়ে যাই, ওই বয়স্ক মানুষটা যে ডিনার করার পরেও আবার গ্লাসে করে চা নিয়ে বসেছে অনেক রাতে, মানে ট্রেনের ভিতরে। তো একটা রাত্রে, মানে সন্ধ্যার থেকে বেরিয়ে রাত পর্যন্ত প্রায়
4 থেকে 5 বার। মানুষের গোটা সারাদিনে 4-5 বার হয় কি না সন্দেহ, ওইটুকু সময়ের মধ্যে 4-5 বার চা খাওয়া হয়ে গেল। এরা সত্যিই নেশাগ্রস্ত, পুরো ফ্যামিলিটাই ওই রকম, যেটা পায় সেটাকে হাবড়ে হুবড়ে খায় নেশারুর মতন। তো যথারীতি তারপরে ওদের ট্রেন ছাড়লো বর্ধমান পৌঁছলো, তারপরে বর্ধমান থেকে ট্রেন ছাড়লো। কোথায় যাচ্ছি এখন বলবো না, কালকে বলবো। ভালো কথা, আমরা সকলে বুঝতে পেরে গেছি কোথায় যাচ্ছে, কারণ গতকালই তোমাদেরকে আমি একেবারে কী বলবো প্রমাণসহ বলেছিলাম যে ও কোথায় যাচ্ছে। কিন্তু কেন যাচ্ছে? শুধুই কি ঘুরতে যাচ্ছে? শুধুই কি ঠাম্মিকে পৌঁছাতে যাচ্ছে? মনে হচ্ছে না সেটা। কারণ কিছুদিন আগে একটা তোমাদেরকে কি বলবো ক্লিপিংস তো দেখাতে পারি না, ওর মায়ের ভিডিও থেকে একটা মিনিট এত সেকেন্ড তোমাদেরকে আমি তুলে দিয়েছিলাম, যে ওইখানে ওর ঠাম্মি ট্রেনে যেতে যেতে, ওই বিয়েবাড়ির পরেকারই ভিডিও, ঠাম্মি যেতে যেতে ওর মাকে মানে বলছে ভিডিওতে, ওইদিকে বাইরের দৃশ্য দেখাচ্ছে, ট্রেনের থেকে বাইরের দৃশ্য, ওর মা যেমন ভিডিও করে আর কি, শুধু টোটোতে গেলেও বাইরের দৃশ্য দেখায়, টোটোর থেকে ট্রেনে গেলেও দেখায়, মানে ওরা দৃশ্য দেখাতে খুব ভালোবাসে, যেমন ফুল গাছের আকাশের দৃশ্য দেখায় সেরকম আর কি। তো যখন ওই রকম একটা দৃশ্য দেখাচ্ছিল ওর মায়ের ভিডিওতে, সেই সময় ঠাম্মি পাশ থেকে কথা বলছে, ঠাম্মিকে দেখা যাচ্ছে না, ট্রেনে যেতে যেতে কথা বলছে এবং বলছে ছেলেটা হসপিটালে চাকরি করে। তোমাদেরকে আমি বলেছিলাম, তোমরা হয়তো তারপরে শুনেও এসেছো, হসপিটালে চাকরি করে, নিজে বাড়ি বানিয়েছে ছেলেটা, 3তলা বাড়ি, কোয়ার্টারে থাকে, হাসপাতালের কোয়ার্টারে থাকে, ছেলে নিজে সব করেছে, হাসপাতালে চাকরি করে। এরকম বলতে বলতেই ওর মা ভিডিওটা কাট করে দিল, অন্য সিন আবার দেখালো। তো যাই হোক, ওর মা তো এডিটিং মাস্টার নয়, তো রয়েই গেছিলো কথাটা। তো সেটা যে ওর, তখনই আমি বলেছিলাম ওর ঠাম্মি ওর জন্য কিন্তু সম্বন্ধ এনেছে, ঠিক আছে, সম্বন্ধ হোক বা সম্পর্ক তৈরি হোক, কিছু একটা ভালো পাত্রের সন্ধান নিয়ে এসেছে। তো সেক্ষেত্রে সে যে দিল্লির, সেটাও তখন আমি বলেছিলাম, বুঝতে পেরেছিলাম, কারণ ওর ঠাম্মি যখন খবর দিচ্ছে ওর ঠাম্মি এইখানকার নয়, তাই ছেলেটি কি করে না করে অত ডিটেলস তার এখানকার ছেলের সম্পর্কে জানা সম্ভব নয়। উনি ওখানে যেহেতু থাকেন 12 মাস দিল্লিতে, তো ওখানে হয়তো কারোর সাথে আলাপ, সে সূত্রে হাসপাতালে চাকরি করে, বা উনি হয়তো দেখাতে যান, বা যে কোনোভাবে হোক আলাপ হয়েছে, সেই সূত্রেই হয়তো বলেছে আমার একটা ছোট্ট কচি নাতনি আছে, ছোট্ট কচি একদম ফর্সা টুকটুকে সুন্দরী নাতনি আছে। তো এরকম সূত্রেই হয়তো কথা হয়েছিল। তো সেটাই কিন্তু ওর মাকে উনি বলছিলেন, ঠাম্মি। তো আমার যেটা মনে হচ্ছে যে দিল্লিতে কিন্তু সেই কাজেই গেছে, মানে ঠাম্মি তার সাথে, মানে ঠাম্মি তো হচ্ছে নাটের গুরু, ফোকলা অযোধ্যায় যাচ্ছে, ঠাম্মি নাচছে, নাচ জামাইয়ের সামনে কি নাচ জামাই ক্যামেরা করছে। তো সেক্ষেত্রে যদি আরেকটা নাচ জামাই উনি এনে দিতে পারেন, এখনই জামাই না হোক, ডিভোর্স হয়ে গেলে পরে যদি একটু সম্পর্কে লাগিয়ে দিতে পারেন, যেহেতু সরকারি চাকরি, বলছে সরকারি চাকরি করে। আর কিছুদিন আগে শুনেছিলাম অমাবস্যার বিভিন্ন মারফত যে অমাবস্যা নাকি এখন মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা পাত্র খুঁজছে। তো এদিক থেকে ঠাম্মিও সরকারি চাকরিওয়ালা এনেছে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে নাতনিকে দেখানোর জন্যই কিন্তু ঠাম্মি সঙ্গে করে নিয়ে গেল নাতনিকে, এবং তাতে ঠাম্মিকে পৌঁছানোও হয়ে যাবে, এবং ওর গামলার একটু ঘোরাঘুরিও হয়ে যাবে, এবং নতুন জনের সঙ্গে আলাপ পরিচয়, দেখা সাক্ষাৎ, সম্বন্ধই হোক বা যেভাবেই হোক হয়ে যাবে। আর নাতনি তো বাবা এমন চোখের ইশারা মারবে, আর যদি চোখের ইশারা তো কাত না হয় কোনো পুরুষ, তাহলে টপ তুলে দেখাবে, যে ফোকলা যখন বলেছে টপ তুলে দেখাবে। তো এরকম নাতনি আর কি। তো পটাতে বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু কোনো ভদ্র ছেলে আসবে বলে মনে হয় না। তো আমার যেটা মনে হয়, দিল্লিতে তো অবশ্যই যাচ্ছে, সেটা আমরা সকলেই বুঝতে পেরেছি, এবং কালকে দেখেছি ওই বৌদির শাড়িগুলো নিয়ে যাচ্ছে, সেই যে শাড়ি কিনতে বলেছিল বৌদি, দিল্লিতে থাকে, তো সেখানে নিয়ে যাচ্ছে। এবং তারপরে এটাও কিন্তু একটা প্রধান কারণ এর আগেও অনেকবার ওর ঠাম্মি দিল্লি গেছে এসেছে, আমরা দেখেছি অনেকবার, উনি তো এখানেই থাকেন, তো ঠাম্মি কিন্তু এর আগে নিয়ে যায়নি। আর সেই জন্যই মাও কিন্তু যায়নি, তার কারণ হচ্ছে, 1 নম্বর কথা হচ্ছে গামলার একটা সঙ্গ পাওয়া দিয়ে দরকার। সঙ্গ, যেখানে ঠাম্মিকে আমি সঙ্গ পেয়ে যাচ্ছি, সেখানে আর মাকে কেন? মাকে নিয়ে গেলে এক্সট্রা খরচ, এক্সট্রা ট্রেনের টিকিট, এক্সট্রা খাওয়া দাওয়া, সবই এক্সট্রা, মানে যেতে যেতে যতটুকু খরচ, একজন এক্সট্রা মানুষ মানেই এক্সট্রা খরচা। তো সেক্ষেত্রে মা এখন ঘর সংসার সামলাক, আর ওকে তো মানে ঠাম্মিকে তো পেয়েই গেছে দিল্লির লাড্ডু, সে তো বলেই দিয়েছে দিল্লির লাড্ডু, আমার মনের কথা সব শেয়ার করি, ঠাম্মি তার মনের কথা আমাকে সব শেয়ার করে, ঠাম্মিরও মনের কথা অনেক কিছু আছে, যাই হোক গোপন কথা বলেছিল,
ঠাম্মিও গোপন, যখন ঠাম্মি আসলো আর কি, ঠাম্মিও গোপন কথা সব শেয়ার করে, মনের কথা সব শেয়ার করে। এই বয়সে এসেও ঠাম্মির গোপন কথা, মনের কথা আর ও শেয়ার করতে পারে, মায়ের চাইতে বেশি ও ঠাম্মির সাথে কমফর্টেবল ফিল করে। তো সেই জন্যই মাকে আর এবছর মানে এইবারে নিয়ে যাওয়া হলো না। কিন্তু মাকে না নিয়ে যাওয়ার জন্য না ওর বুকটা ফেটে যাচ্ছে। সেটা কোথায় গিয়ে ওর মনে হলো, সারাদিনে যে ভিডিও দিলাম সেখানে তো কন্ট্রোভার্সিয়াল কিছু টাইটেলে আমি ছুড়ে দিতে পারবো না, তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি আজকের মতো। বলেই বলছে হ্যাঁ মাকে নিয়ে আসলাম না, মনটা খুব খারাপ লাগছে, ওর যেরকম অ্যাক্টিং আর কি, মনটা খারাপ লাগছে, এই প্রথম 2 বছর পর মাকে ছেড়ে কোথাও আমি যাচ্ছি। তো সেই জন্যই বললাম, টিকিটটা যখন করেছিলি কি অজ্ঞানে করেছিলি? তখন তো মায়ের জন্য টিকিট কাটতেই পারতিস। তো যাই হোক, মানে কি বলবো, ট্যুর জিতেই আছে এখন, ওর ট্যুর ভালোভাবে যাক, হ্যাপি জার্নি এটুকুই বলতে পারি। অবশ্য জার্নি বলে এখন আর বলে আমার কি হবে, কারণ ও গেছে হচ্ছে সোমবার। কারণ ও যে ভিডিওটা দিয়েছিল, বললো যে ভিডিওর মধ্যে যে আমাদের স্কুলটা এখন আজকে থেকে খুলে গেছে। আর আমরা সবাই জানি ওটা সরকারি স্কুল, আর আমরা সবাই জানি সরকারি স্কুল কিন্তু 2রা জুন থেকে খুলে গেছে, মানে সোমবার থেকে। তার মানে সোমবারে ও রওনা দিয়েছে রাত্রেবেলা, আজকে হচ্ছে বুধবার, বুধবার মানে ওর এখন পৌঁছে গেছে বা পৌঁছবে করছে বা প্রায় পৌঁছেই গেছে। তো সেক্ষেত্রে আর জার্নি, হ্যাপি জার্নি বলে কী হবে, ভালোই ভালো আবার মায়ের কোলে ফিরে আসুক, মায়ের ওড়নার তলায় আবার ফিরে আসুক, এইটুকুই বলতে পারি। তবে ওইটা যে কন্ট্রোভার্সিয়াল টাইটেল ছিল, সমস্ত ভিডিওতে কোথাও দুঃখ প্রকাশ হয়নি, শেষে গিয়ে মনে হলো এই রকম একটা টাইটেল যদি আমি কথাটা বলে ভিডিওটা চলো শেষ করছি, এই কথাটা বলে দেওয়ার পরেও যদি এই কথাটা একটু বলে দিই, এটাই আমি টাইটেলে দিতে পারবো। নাহলে তার 2 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছি যে 2টো মানুষের জন্য এতগুলো ব্যাগ। অনেকে ভাববে এই 2টো মানুষ মানে ও কার সাথে যাচ্ছে, ঠাম্মির কথাটা কেউ ভাববে না, কারণ এই কি ইদানিং এসছে, রিসেন্ট এসছে, এখনই ভেবেছে থাকবে, কিন্তু উনি যে বিয়েবাড়ির জন্যই এসছিলেন সেটা বোঝা গেল। তো যাই হোক, এবারে হচ্ছে কথা, ওই রকম টাইটেল দিয়েছে 2টো মানুষের জন্য এতগুলো ব্যাগ, কি করে নেব না কিরকম একটা টাইটেল দিয়েও 2 দিনে হয়েছে 22,000 ভিউজ। তো সেখানে ও বুঝতে পেরে গেছে এই রকম একটা মা সংক্রান্ত, সন্তান সংক্রান্ত একটা যদি আমি টাইটেল দিই, তাহলে অন্তত ভিউজটা আমার একটু হলেও বাড়বে, আর লোকে আমাকে কমেন্ট বক্সে ছ্যাঁচা করে যাবে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আছেই, আমাকে ছিঁড়ে খাবে। আরে ভাই, তুই তো প্লেটে সাজিয়ে দিচ্ছিস নিজেকে, তাহলে তো তোকে ছিঁড়ে খাবেই, এটাই হচ্ছে ব্যাপার। ও তো কন্ট্রোভার্সি চাইছে, ও খুব ভালো করে জেনে গেছে যে কন্ট্রোভার্সি ছাড়া আমার ভিউজ কিছুতেই আমিও তুলতে পারবো না। যতই আমি বলি 2টো ব্যাগ, একটা মানুষের 2টো ব্যাগ, 2টো মানুষের 5টা ব্যাগ, যতই বলি না কেন, আমি আর তুলতে পারবো না। কারণ ফোকলা যবে থেকে সরে গেছে ওর কাছ থেকে, ওর কিন্তু ভিউজ, ব্যবসা সব গেছে। ওর কাছে ফোকলা লক্ষ্মী, ফোকলার কাছে যেমন ও লক্ষ্মী, ওর কাছে ফোকলা নারায়ণ, ওর সব গেছে। তবে দিল্লিতে ও মানে বেশ কিছুদিন থাকবে সেটা বোঝা যাচ্ছে। তার কারণ হচ্ছে দেখো, দিল্লিতে কোথায় থাকবে, ওর পিসির বাড়ি যেটা বলে, ওর নিজেরও পিসি থাকে, সেখানেও যেতে পারে, এবং তারপরে ওর ঠাম্মি যে বাড়িতে কাজ করে ও কিন্তু সেখানে গিয়েও থাকতে পারবে। তার কারণ হচ্ছে এর আগে ওই যে গামছা পিসো ছিল না, পাল্টি পিসো, সে কিন্তু বলেছিল যে দিল্লিতে যে বাড়িতে উনি কাজ করেন রান্নার কাজ, সেই বাড়িতে আমি গিয়েছিলাম, সেই বাচ্চার বাবাদের বাড়ির পাশের কাছে যে কাকু আর কি, আমি গিয়েছিলাম, ভীষণ আদর যত্ন, ভীষণ আপ্যায়ন, আমি গিয়ে কদিন ছিলাম, আমাকে নতুন জামা কাপড় দেওয়া, এই সবগুলো করেছিল। ভীষণ ভালো মানুষ তারা, হয়তো ভালো মানুষ, সেই জন্যই ছেলে বৌমা নাতি নাতনি ভরা সংসার ছেড়েও উনি ওইখানে চলে যান মায়ার টানে। অবশ্যই এক একজন মেড সার্ভেন্ট থাকে না, তারা এতটা আপন, এতটা ক্লোজ হয়ে যায়, পরিবারের একজন হয়ে যায়। তো উনি অনেক বছর ধরে যেহেতু করছেন, তো সেখানে এই নাতনিকে নিয়ে গেলেও থাকার অসুবিধা হবে না। তো যাই হোক, ওই জন্যই গামলা কিন্তু ঘুরতে গেছে। তো দিল্লি গেছে, তবে শুধু যে ঘুরতে যাওয়াটাই কারণ সেটা নয়, আরও যে কারণটা বললাম ভাইটাল কারণ, সেটাও হতে পারে কারণ এখন মানে কি বলবো, নাতনির একটা কোথাও সেটেল হয়ে যাক, সেটা সবাই চাইছে। যেমন ঠাম্মি চায়, তেমন মাও চায়। কারণ এইভাবে তো এই জীবনটা সবাই বুদ্ধি দিচ্ছে, সবাই যে এইভাবে মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যখন না থাকবেন তখন ও দাদা বৌদি দেখবে না, সেটা মা খুব হাড়ে হাড়ে বুঝতে পারছে যে আমি থেকেই দেখছে না, তাহলে আমি না থাকলে বা ওর বাবা না থাকলে কে দেখবে? তো এই সব দেখেই একটা নতুন সংসার পাতানোর চেষ্টা চলছে, মানে গামলার নতুন সংসার বলতে পারো। আবার না, এখনই বলছি না, মানে ডিভোর্স মিটলে, আগে থাকতে একটুখানি কি বলবো,
ঘনিষ্ঠতা করিয়ে রাখা আর কি, ঘনিষ্ঠতা করিয়ে রাখা, আলাপ পরিচয় করিয়ে রাখা, তো সেই জন্যই। তো ওইটুকুই শুধু শুনেছিলাম ঠাম্মির কাছ থেকে, যে সরকারি চাকরি করে, হসপিটালে চাকরি করে, 3তলা বাড়ি, কোয়ার্টারে থাকে ছেলে একা, হসপিটাল কোয়ার্টারে। তো সেক্ষেত্রে তো মানে এবার বাকিটা তো আর শুনিনি, সে ডিভোর্সি নাকি ফোকলার মতোই, নাকি কতগুলো বিয়ে করেছে গামলার মতন, সে তো আর শুনিনি। ওখানেই অমাবস্যা দেবী ভিডিও কাট করে দিয়েছে। তো যাই হোক, যেটাই হোক এটুকুই বলবো যে ওর ভবিষ্যতের জন্য ভালো হোক। সোনা বাবার কথাটা বাদই দিলাম, ওর জীবন থেকে মায়ের মমতা ভালোবাসা উঠে গেছে, ওই পার্টটা বাদই দিই আমরা চিন্তাও করি না। আমি তো অন্তত চিন্তা করি না যে ওর ওর মাকে কাছে পাবে। কিন্তু এই গামলা এরকম যাযাবরের মতো একবার এই ফ্ল্যাট, একবার ওই ফ্ল্যাট, একবার এর সাথে সংসার, একবার ওর সাথে ভালোবাসা, একবার ওর সাথে হেক্স চ্যাট, একবার এর বিছানায়, এই রকমভাবে না করে অন্তত একটা সুস্থ জীবন পাক, এটুকু চাই। ও সুস্থ জীবন কাটাক, এটুকু চাই, আর মিথ্যে কথাগুলো একটু কম বলুক, এটাই আর কি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।